ব্রেকিং নিউজ, নবম জাতীয় পে স্কেল শেষ মুহূর্তের চূড়ান্ত চাপ, কর্মচারীদের আল্টিমেটাম, নভেম্বরেই চাই কার্যকর। প্রিয় সরকারি চাকরিজীবী মহোদয়গণ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিন। নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ ও সবচেয়ে উত্তেজনকর তথ্য সবার আগে আপনার হাতে তুলে দিতে আমরা প্রস্তুত। দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রস্তাবনা প্রকাশিত, উত্তেজনার পারতুঙ্গে। অবশেষে দীর্ঘ ৭-৮ বছরের প্রতীক্ষার পর সরকারি কর্মচারীদের বহু আকাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ প্রস্তাবনা প্রকাশিত হয়েছে। এই খবরটি যেন সরকারি প্রশাসন জুড়ে জমে থাকা দীর্ঘদিনের হতাশা, উদ্বেগ আর অনিশ্চয়তাকে এক মুহূর্তে উড়িয়ে দিয়েছে। কর্মচারীদের চোখে এখন আশার আলো, চারিদিকে জোর আলোচনা, ঠিক কি আসছে নতুন কাঠামোতে, বেতনের অঙ্কটা ঠিক কতটা বাড়ছে। তবে সবচেয়ে বড় খবরটি এসেছে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছ থেকে সরাসরি। তিনি কঠোর ভাষায় নির্দেশ দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে হবে। তারা এক ফুৎকারই যেন পুরো আমলাতান্ত্রিক প্রক্রিয়া নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। প্রধান উপদেষ্টা সরাসরি নির্দেশ, আর বিলম্ব নয়, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই পে স্কেল কার্যকর করতে হবে। প্রশাসনের ভেতরের খবর, গতি বেড়েছে কিন্তু চ্যালেঞ্জ বহাল। এর আগে বিভিন্ন মহলে নবম পে স্কেল নিয়ে আলোচনা, বিতর্ক, সংশোধনীর জাতাকলে পুরো প্রক্রিয়াটি প্রায় থমকে গিয়েছিল। কিন্তু প্রধান উপদেষ্টার এই কঠোর অবস্থান পরিষ্কার করে দিয়েছে পেছানোর কোনো সুযোগ আর নেই। প্রশাসনের অভ্যন্তরে যে জটিলতা ও সমন্বয়হীনতা ছিল তা দ্রুত সমাধানের পথ খুঁজছেন অর্থ উপদেষ্টা ও সংশ্লিষ্টরা। অর্থ উপদেষ্টা নিজেও স্বীকার করেছেন যে আমরা অতীতের যে কোনো সময়ের চেয়ে কম সময় এই সংস্কারকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছি। আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, ধৈর্য ধরুন, আমরা খুব শীঘ্রই নবম পে স্কেল আপনাদের হাতে তুলে দিতে পারব। তবে বাস্তবতা হলো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কেবল ফ্রেমওয়ার্ক বা রূপরেখা তৈরি করে যাবেন আর পরবর্তী নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবেন। এই ঘোষণা কর্মচারীদের একাংশের মধ্যে চরম হতাশা সৃষ্টি করেছে। কর্মচারীদের আল্টিমেটাম, নভেম্বরেই পাশ করুন, নইলে। অর্থ উপদেষ্টার এই বক্তব্য একদিকে যেমন কিছুটা স্বস্তি দিয়েছে, তেমনি অন্যদিকে তীব্র চাপ আর ক্ষোভের জন্ম দিয়েছে। কারণ সরকারি কর্মচারীরা এখন আর কেবল প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন, তাদের দাবি একেবারে স্পষ্ট এবং কড়া। নভেম্বর মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তাবনা পাশ করে গেজেট প্রকাশ করতে হবে। সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ে কর্মচারীরা একট্টা হয়ে কড়া আল্টিমেটাম দিয়েছেন। যদি নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তাবনা পাশ না হয় তাহলে আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করুন, না হলে দ্রুত নবম জাতীয় পে স্কেল পাশ করুন। এই অবস্থান প্রশাসনের উপর কঠিনতম চাপ সৃষ্টি করেছে। গত প্রায় 10 বছর ধরে তারা কেবল পে স্কেল সংস্কারের কথা শুনেছেন, বাস্তবে কোনো পরিবর্তন দেখেননি। বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের নিম্নস্তরের কর্মচারীরা বলছেন, জীবনযাত্রার লাগামহীন ব্যয় বৃদ্ধি, বাজার দরের ঊর্ধ্বগতি এবং ভাড়ার কারণে তাদের বর্তমান বেতন দিয়ে টিকে থাকা অসম্ভব। তাদের জন্য নতুন পে স্কেল কোনো বিলাসিতা নয়, এটি অস্তিত্ব রক্ষার জরুরি প্রয়োজন। এমনকি তারা নির্বাচনের দায়িত্ব থেকে বিরত থাকার এবং দেশ জুড়ে সরকারি অফিস বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। প্রস্তাবনার অভ্যন্তরীণ চিত্র, যা যা পরিবর্তন আসছে, আনুষ্ঠানিকভাবে সব তথ্য প্রকাশিত না হলেও অভ্যন্তরীণ সূত্র এবং পে কমিশনের আলোচনা থেকে জানা গেছে যে এবার বেতন কাঠামোতে বেশ কিছু বিরাট পরিবর্তন আসছে। ধারণা করা হচ্ছে গ্রেড সংখ্যা হ্রাস, বিদ্যমান 20টি গ্রেডকে কমিয়ে 10টি 12টি বা সর্বোচ্চ 15টি গ্রেডে নামিয়ে আনা হতে পারে। বেতন বৃদ্ধি, সর্বনিম্ন বেতন 25,000 থেকে 35,000 টাকা পর্যন্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। সর্বোচ্চ মূল বেতন 1.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে। ভাতাটি সংস্কার, ইনক্রিমেন্ট, পেনশন, উৎসব ভাতা এবং বিশেষ করে ভারী ভাড়া ও চিকিৎসা ভাতায় বড় ধরনের সংশোধন দেখা যেতে পারে। বৈষম্য হ্রাস, পে স্কেলের ধাপগুলোর মধ্যে বেতনের আনুপাতিক ব্যবধান, রেশিও আরও সুবিধাজনক এবং ন্যায্য করা হবে, যা নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ কি? ডিসেম্বরের আগেই কি হাসি ফুটবে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অন্তর্বর্তী সরকারের জন্য এটি এক অগ্নিপরীক্ষা। একদিকে সময়ের চরম অভাব, অন্যদিকে কর্মচারীদের পক্ষ থেকে ক্রমেই বাড়তে থাকা কঠিন চাপ। এই প্রস্তাবনা দ্রুত কার্যকর না হলে প্রশাসনিক কার্যক্রম স্থবিরতা নেমে আসতে পারে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল আলোচনা এখন শেষ চূড়ান্ত পর্যায়ে। কর্মচারীরা দৃঢ়ভাবে আশাবাদী, ড. মোহাম্মদ ইউনূসের সরাসরি নির্দেশের পর আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাদের লক্ষ্য ডিসেম্বরের আগে গেজেট প্রকাশ ও কার্যকর। সকলেই এখন তাকিয়ে আছে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। সরকার কি কর্মচারীদের এই কঠিন আল্টিমেটাম মেনে নিয়ে দ্রুত বাস্তবায়ন করবে, নাকি আলোচনার জটিলতায় আরও দীর্ঘসূত্রিতা আসবে? আপনারা এই বিষয়ে কি ভাবছেন? আপনার গ্রেডে ঠিক কত টাকা বেতন বৃদ্ধি দেখতে চান? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। আমি নবম পে স্কেলের সর্বশেষ আপডেট পেলে আপনাকে জানাতে পারি, অথবা আপনি চাইলে আমি নতুন পে স্কেলের সম্ভাব্য সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন স্কেল নিয়ে যে প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা চলছে তার একটি বিশ্লেষণ করে দিতে পারি। আপনি কোনটি জানতে চান?